লীলা আস্বাদন করিয়াছিলেন। গম্ভীর লীলার মধ্যে তখন হাত নামানো ছিল। বলিয়াছিল, হে ভক্তগণ, হে জীবগণ, এসো আমার কাছে, আমার কাছে তোমাদের উদ্ধারের দেওয়া ছিল। তাছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। সেই তত্ত্বগণা, সেই পঞ্চতত্ত্ব আমি আজকে একটু আগে দিয়েছি। ওই লীলাটা গম্ভীরাই করিয়াছিলেন শ্রীমান মহাপ্রভু। 3.5 জন কে 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 আপনারা বলতে পারবেন? 3.5 জন ভক্ত গম্ভীরা লীলা কে কে ছিল? 3.5 জন। ওখানে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন মুখে। 3.5 জন ভক্ত কে কে? কোন কোন ভক্ত? ও মাইক্রোফোন কাজ করে না, লাগাতার ভিতরে। 3.5 জন ভক্ত কারা ছিল বলো জোরে? হ্যাঁ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী দাস। সিকি মাইতি আর মাধবী দাস এনারা ভাই বোন। তাহলে এখানে মাধবী দাসীকে নিয়ে 3.5 জন বলা হয়েছে। রায় রামানন্দকে পূর্ণ বলা হয়েছে, স্বরূপ দামোদরকে পূর্ণ বলা হয়েছে, সিকি মাইতিকে পূর্ণ বলা হয়েছে, এই 3 জনকে। আর ওনাকে একটা মেয়েকে নিয়েছেন বলিয়া, কারণ যদি মহাপ্রভু গম্ভীরা লীলায়, এই মহান গোপন লীলায় যদি, প্রেমের লীলায় যদি কোনো মেয়েকে না নিতেন, তাহলে পার্থিব জগতে মেয়ে নিয়ে আমাদের আর কিছু হয়তো হতো না। আমাদের এই জগৎবাসী মেয়েদের আর দাম দিত না, এবং মেয়েরা যে কৃষ্ণ ভজন করতে পারেন এই কথা হয়তো আমরা আর জানতাম না। তাই মহাপ্রভু জানেন যে মেয়েদের একটা অধিকার দিতে হইবে, কারণ তাদের মন অন্তত মন খুবই নরম থাকে, ছেলেদের চেয়ে মেয়েদের প্রেম বেশি হয়। তাই তাড়াতাড়ি যারা কৃষ্ণ প্রেম পেয়ে যায় তারা ভক্তা হয়ে যায়। ভগবান কৃষ্ণ চরণে রাধারানীর চরণ পৌঁছে দিতে পারে মেয়েরা তাড়াতাড়ি। এই জন্য তিনি ওই সিকি মাইতি মাধবী দাসীকে সিকি মাইতির ভক্তি মাধবী দাসীকে দিলেন। কিন্তু এই মাধবী দাসী পরম মহান, মাধবী দাসী গৃহিণী নন। আপনারা জানেন এই মাধবী দাসী গৌরকৌপিন পরিধিকা। মাধবী দাসী কিন্তু সন্ন্যাসী, মাধবী দাসী গৃহিণী নয়, এবং ছোটকাল থেকে কৃষ্ণ ভজন করছে, ছোটকাল থেকে ভক্তির জাহাজ হয়েছে, এবং প্রেমের পরাকাষ্ঠা স্বরূপিণী হয়েছে মাধবী দাসী। তবেই মহাপ্রভু নিয়েছে, যে কোনো মেয়েকে নিতে পারেন নাই। তাই মাধবী দাসী পরম ধন্য, এবং তার যে ভগবানের মহাপ্রভু যে প্রেম ভালোবাসা তা বর্ণনা ছিল। তাই আজকে মাধবী দাসীকে নিয়ে 3.5 জন আছে। এই একটা গৌর লীলা। তো যাহা